হ্যালো গাইস, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। গুড মর্নিং ফ্রেন্ড। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজকে এক নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো চুলটা বড় হয়েছে, তো আজ মাসটা আষাঢ় মাসে চুলটা কাটা যাবে, তাই ভাবলাম একটু চুলটা শেভ করে নিই। তো আমার বড় মেয়ে চুলটা একটু বললো, মা তোমার চুলটা একটু শেভ করে দিই। তো চুল কাটিং হচ্ছে, আর আমার দেখে আমার পাশের বাড়ি একটা যা বলছে, আমার চুলটা একটু কেটে দিবি? তা আমি বললাম তাই, আমি আপনার চুলটা সমান করে দিচ্ছি। তাই সেই দিদির আমি চুলটা একটু সমান করে কেটে দিলাম আর সুন্দর শেভ করে দিলাম। আর চান টান করে আমি এখন রান্নাঘরে ঢুকে গেছি। সকাল সকাল মুড়ি খাবার হবে, তো আমি এখন বেসন ফেটে বেগনি করছি। আর এদিকে সবাইকে খেতে দিয়ে দিয়েছি মুড়ি, বেগনি আর মন্ডা। তো এটাই হবে আমাদের জলখাবার। আবার জলখাবার হয়ে যাওয়ার পর চলে এসেছি রান্নাঘরে। মাছ এসেছে, নুন হলুদ মাখানো হয়ে গেছে, কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি, আর এদিকে মাছ ভাজা হচ্ছে। আর বুঝতেই পারছো, বর্ষাকাল, ভীষণ অসুবিধা, বেশি কিছু রাঁধতেও পারছি না, সারাক্ষণ বৃষ্টি হচ্ছে। আর এদিকে কুমড়ো দিয়ে, পুঁই দিয়ে, ডাঁটা দিয়ে তরকারি। আর এদিকে হয়েছে মাছের টক, আর মাছের ঝোল বানাবো, আর আলু সিদ্ধ হবে। আর এদিকে আলু সিদ্ধর জন্য পেঁয়াজকে ভেজে রেখেছি। আর এই দেখো, আমাদের একটা কলা গাছ বাগানে ছিল, সেই গাছটা পড়ে গেছে। কলাটা এখনও পুষ্টল হয়নি, মানে মোটা হয়নি, তার মধ্যে গাছটা পড়ে গেছে। কি করব, কলাগুলো নিয়ে চলে আসতে হয়েছে। দেখো কলাগুলো বড় হলে কত বড় বড় কলা হতো, বোঝাই যাচ্ছে বলো। আর আমি এদিকে রান্না করছি, একটা প্রজাপতি আমার রান্নাঘরে চলে এসেছে, হাত দেওয়ার সঙ্গে সঙ্গেই উড়ে যাচ্ছে। প্রজাপতি দেখতে কত সুন্দর লাগে বলো তো বন্ধুরা। আর সত্যি করি প্রজাপতির কালারগুলো দেখো কত সুন্দর, আমার রান্নাঘরে চলে এসেছে। আর রান্নাঘরে চুপ করে বসে আছে, আর আমি হাত দিলেই পালিয়ে যাচ্ছে। আর দোকান থেকে জিনিস এনেছে, দেখো দোকান আছে বলে মানে অনেক অনেক জিনিস চলে এসেছে দোকান থেকে। আর এদিকে বাজার যাওয়া হয়েছিল, তো বাজার থেকে কিছু জিনিস এনেছে তোমাদের দাদা আর বড় মেয়ে, আমি যাইনি। এদিকে নিয়ে এসেছে কয়েকটা মিষ্টি নিয়ে এসেছে খাওয়ার জন্য। আর এই যে কিটক্যাট চকলেট দুটো মেয়ের জন্য, একটা চিরুনি, যা যা বাড়ির প্রয়োজন, আর কয়েকটা ফল, শসা, পেয়ারা, আম। আম তো মানে প্রচুর পরিমাণে আম আসছে বাড়িতে, তো আম খাওয়া খুবই হচ্ছে বর্ষাকাল, আর এখন আষাঢ় শ্রাবণ মাসে তো আম তো পাওয়া যায়। আর বড় মেয়ে জুতো নিয়েছে, দেখো ও কয়েকদিন ধরেই বাবাকে বলছিল, বাবা এই জুতো নেবো, তার ওর বাবা ওর সঙ্গে গিয়ে জুতো কিনে দিয়েছে। আর কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবে। আর এদিকে তো প্রচুর বৃষ্টি, এত বৃষ্টি, তার জন্য আর এটা হচ্ছে পাউডার। আর বড় মেয়ে এইটা নিয়ে এসেছে টোল বা ওড়না বলা যেতে পারে, প্রাইভেট চায় তো ঢাকা নিয়ে যেতে পারবে। আর প্রচুর বৃষ্টি হচ্ছে, তার জন্য কয়েকদিন বড় মেয়ে স্কুল যাচ্ছে ভিজে ভিজে। আর একদিনও স্কুল প্রাইভেট প্রায় কামাইও হয়ে যাচ্ছে, বৃষ্টির জন্য যেতে পারছে না, তাই একটা রেনকোট এনে দেওয়া হয়েছে। কয়েকদিন ধরেই বলছিল রেনকোট চাই, একটা রেনকোট, তাই রেনকোট এনে দেওয়া হয়েছে। প্রাইভেটগুলো যেতে পারছিল না বৃষ্টির জন্য। আর এবারে তো বৃষ্টি তো থামেই না, বৃষ্টি মানে আষাঢ় মাস 1 তারিখ থেকে একবারে শেষ অবধি বৃষ্টি হয়েই যাচ্ছে। আর এদিকে দেখো আনারসটা নিয়ে এসেছিলো, আনারস মাখা করা হয়েছে। আর খাওয়া দাওয়া করে বিকালে ছাদ চলে এসেছি। ছাদে দেখো আমার ফুল গাছগুলো কি দারুণ লাগছে, দেখো আটটামণিগুলো সাদা আছে, লাল আছে, হলুদ আছে, আর গোলাপ ফুলও ফুটেছে।
কত সুন্দর দেখতে লাগছে দেখো আটটামণি ফুলগুলো। তোমরা যে কি বলো জানি না, আমরা আটটামণি নটামণি এগুলো বলি। আর শীতকালে যে চন্দ্রমল্লিকাগুলো ফুল ফুটেছিল, সেই চন্দ্রমল্লিকাগুলো বৃষ্টির জল পেয়ে প্রচুর বড় বড় হয়ে গেছে। আর অপরাজিতা গাছটা কি সুন্দর লতিয়ে লতিয়ে হয়েছে দেখো, এটা সাদা অপরাজিতা, দেখতেও ভীষণ ভালো লাগছে। আর ব্লু কালারও আছে, সাদা কালারও আছে, দু কালারও অপরাজিতা আছে। আর অপরাজিতা ফুলগুলো আমি তুলে নিয়েছি। আর এই হলুদ হলুদ আটটামণি, এটা সাদা রঙের আটটামণি এখনও ফুটেনি। অনেক রকম কালার আছে আমার, সাদা আছে, লাল আছে, গোলাপি আছে, হলুদ আছে। আর কাগজি গাছটা বৃষ্টির জল পেয়ে সুন্দর হয়েছে, কিন্তু টবের মধ্যে আছে তো তাই খুব ভালো হতে পারছে না, কিন্তু কাগজি গাছে কাগজিও ধরেছে। আর এটা দেখো অপরাজিতা, কি সুন্দর না অপরাজিতাটা, থোপা অপরাজিতা, ভীষণ সুন্দর দেখতে। আমার তো খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আমি বাবার বাড়ি থেকে বীজ নিয়ে এসে লাগিয়েছি গাছটা, জানো তো। আমাদের এখানে এরকম অপরাজিতা নেই, অপরাজিতা তার থোপা। আর এটা দেখো, এটা হচ্ছে নয়নতারা। আমি না একজনাকার বাড়ি থেকে ডাল ভেঙে নিয়ে চলে এসেছি, নিয়ে বসিয়ে দিয়েছি। আমাদের বাড়িতে এটা ছিল না। আমার ভীষণ সুন্দর লাগে। আর বর্ষার জল পেয়ে সব গাছ এবারে যেন সতেজ হয়ে গেছে। এটা তো নয়নতারা সবার বাড়িতেই আছে, কিন্তু এরকম নয়নতারা দেখা যায় না, তাই আমি নিয়ে এসেছি। আর বিকালে আকাশটা দেখো কি দারুণ দেখতে লাগছে। আর সব সময় মেঘলা হয়েই আছে, যেন মনে হচ্ছে এই বৃষ্টি নামবে। সারাদিন বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, বৃষ্টির যেন শেষ নেই। আর বৃষ্টি পড়ছে দেখো, টিপটাপ টিপটাপ সব সময় বৃষ্টি পড়ে যাচ্ছে। তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে কমেন্ট করে জানাবে। একবারে রাত্রিতে চলে এসেছি, রাত্রিতে বিপত্তারিণী প্রসাদ জড়ো হয়েছে। কত বিপত্তারিণী প্রসাদ জড়ো হয়েছে দেখো। আজকে রাত্রে খাবার করতে হবে না, সবার জন্য পাঁচটা পাঁচটা করে লুচি বেড়ে নিয়েছি, সুজি মন্ডা, এত খাবার জড়ো হয়েছে না বলার নয়। আমাকে আর খাবার বানাতেই হবে না। অনেক ফল মূল, আম কলা, মন্ডাগুলো সাইজ দেখো কত বড় বড় মন্ডা, দেখেছো? এক একটা বিরাট বড় মন্ডা, এক একটা একা খাওয়া যাবে না। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, পরে দেখা হবে।